ইন্দোনেশিয়ার বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ড। আর সেই অগ্নিকাণ্ডে ১৬ থেকে ১৭ জনের মৃত্যু হয়েছে বলে খবর। এখনো পর্যন্ত জানা যায়নি আগুন লাগার মূল কারণ। আগুনে ঝলসে মৃত্যু হয়েছে এই ১৬ জন বৃদ্ধার। বিস্তারিত সেই বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম মুখোপাধ্যায়। সৌম, কি জানতে পারছো? ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের মানোদা শহরে একটি বৃদ্ধাশ্রমে আচমকা আগুন লেগে যায় এবং এর ফলে আগুনে ঝলসে মৃত্যু হয়েছে অন্তত ১৬ জন বৃদ্ধ। দগ্ধ অবস্থায় ৩ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা আছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। মানোদা ফায়ার সার্ভিস বিভাগের প্রধান জিমি রতি নসুলু এই প্রসঙ্গে জানান যে অগ্নিকাণ্ডের সময় বৃদ্ধাশ্রমের ভেতরে থাকা অধিকাংশ বাসিন্দারই বয়স ছিল ৮০-র ওপর। বার্ধক্যজনিত কারণে তারা শারীরিকভাবে অত্যন্ত দুর্বল ছিলেন। ফলে আগুন লাগার পর দ্রুত ভবন থেকে বেরিয়ে আসা তাদের পক্ষে সম্ভব হয়নি। আর সেই কারণেই আগুনের লেলিহীন শিখার মধ্যে জ্বলন্ত দগ্ধে মৃত্যু হয় তাদের। অসহায় ভাবেই তারা প্রাণ হারান। এখনো পর্যন্ত এই আগুন লাগার কারণ প্রাথমিকভাবে জানা যায়নি, কিন্তু এটা মনে করা হচ্ছে যে শর্ট সার্কিটের কারণেই এই আগুন লেগেছে। আগুন লাগার খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালাতে শুরু করেন, কিন্তু আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে সোমবার ভোরের আগে তা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। ফলে পুরোপুরি ওই বৃদ্ধাশ্রমটিও ভস্মীভূত হয়ে গেছে। যেটা জানা যাচ্ছে যে সেই সময় একটি ভিডিও প্রকাশ পেয়েছে যেখানে যখন আগুন দাউ দাউ করে জ্বলছে এবং ওই বৃদ্ধাশ্রমের ভেতর থেকে বাসিন্দারা বাঁচার জন্য কাতর চিৎকার করছেন, কিন্তু কোনোভাবেই তাদেরকে বাঁচানো সম্ভব হয়নি। ফলে এই ভয়াবহ ভিডিওটি প্রকাশ্যে আসার পরে নেটিজেনরা শিউরে উঠছেন যে কিভাবে জ্বলন্ত দগ্ধে ওই বৃদ্ধাশ্রমের মধ্যে ১৬ জন বৃদ্ধ মারা গেলেন। সেই বিষয়টি স্পষ্ট ভাষায় সবাই এই বিষয়টি নিয়ে হাড়হিম হয়ে উঠছে সবাইকার, এবং সবাই এই বিষয়টি নিয়ে শোক প্রকাশ করেছে। ইতিমধ্যেই বৃদ্ধাশ্রমের নিরাপত্তা ব্যবস্থা এবং অগ্নি নির্বাপক পরিকাঠামো নিয়েও প্রশ্ন উঠতে আরম্ভ করেছে। যেটা জানা যাচ্ছে যে ওই বৃদ্ধাশ্রমের দায়িত্বে যারা ছিল তাদেরকে আটক করে পুলিশ জেরা করছে। তবে এখনো পর্যন্ত কি কারণে আগুন লাগলো সেই বিষয়টি স্পষ্ট হয়নি। যেহেতু পুরো বৃদ্ধাশ্রমটি ভস্মীভূত হয়ে গেছে, তাই তদন্ত করতে তদন্তকারীদের অসুবিধা হচ্ছে। ইতিমধ্যেই ইন্দোনেশিয়ার প্রশাসনের তরফ থেকে বৃদ্ধদের পরিবার পাশে দাঁড়ানোর বার্তা দেওয়া হয়েছে, যদিও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় মানুষরা। অঙ্কিতা। একদমই, ধন্যবাদ। অর্থাৎ ইন্দোনেশিয়ার বৃদ্ধাশ্রমে এই অগ্নিকাণ্ডের কারণ এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে গতকাল রাতে এই অগ্নিকাণ্ডের জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে দমকল কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং বৃদ্ধাদেরকে সেখান থেকে সরিয়ে আনা হয়। তবে প্রায় ২০ জনের মতো কিন্তু মৃত্যু হয়েছে। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।